আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই নিয়মিত আয়োজন থেকে আপনাদের সকলকে আহলান সাহলান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন বিষয় এবং আপনাদের প্রশ্ন পাঠানো এগুলি নিয়ে কথা বলি। আজকেরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এক ভাই বলেছেন যে রোজার সময় টুথপেস্ট ব্যবহার করতে পারবো কি না, অর্থাৎ দিনের বেলা ব্রাশ আপনি করতে পারবেন কি না। দিনের বেলা ব্রাশ করতে পারবেন, দিনের বেলা টুথপেস্ট ব্যবহার করাটা হারাম না। তবে রোজা একটা পরিপূর্ণ সিয়াম সাধনা, পরিপূর্ণ রোজার একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এক, কারণ পেস্টটার একটা ঝাঁজ থাকে, পেস্টের একটা ইয়া থাকে, ওইটা আপনার দাঁত ব্রাশ করতে করতে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পেস্ট ব্যবহার করলে, ব্রাশ ব্যবহার করলে অনেক সময় আছে দাঁত থেকে রক্ত বের হয়, এটা আপনার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মেসকটা ব্যবহার করবেন এবং রাতের বেলা ইফতারের পরে সাহারির পূর্বে আপনি ব্রাশটা করবেন, এটা সবচেয়ে বেটার হয়। তবে এটা যে একদম নিষেধ তা না, আপনি সুনিশ্চিত যদি করতে পারেন, বলতে পারেন, নিশ্চিত যদি হতে পারেন যে আমার ব্রাশ করতে গিয়ে আমার কণ্ঠনালীর ভিতরে কিছু যাবে না, তাহলে সেটা দায়িত্ব আপনাকেই নিতে হবে। তবে এটা অধিকাংশ ওলামায়ে কেরামরা মাকরুহ বলেছে এবং রোজার একটা ঝুঁকি বলেছেন, না করাটা বেটার। আর এক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে আমি ব্লাড টেস্ট করাতে পারবো কি না। হ্যাঁ, ব্লাড টেস্ট করাতে পারবেন। পারবেন না কেন? ইসলাম তো সহজ করে দিয়েছেন আমাদেরকে। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ডায়াবেটিসটা মাপতে হবে, ডায়াবেটিসটা মাপাতে হবে, ওই একটু ব্লাড নিয়ে পারবে, একটু ব্লাড নিয়ে আপনার টেস্ট করতে হবে। শরীর সুস্থ আছে বাট আমার একটা টেস্ট করতে হবে, এরকম যদি কিছু হয় তাহলে সেটা পারবে। কিন্তু শরীর থেকে যদি অনবরত রক্ত ঝরে, যে রক্ত বন্ধ করার প্রক্রিয়া যদি না নেওয়া হয় তাহলে জীবন আশঙ্কার সম্ভাবনা রয়েছে। অ্যাক্সিডেন্ট করেছে তখন কিন্তু রোজা ছেড়ে দেবে, কারণ তার শারীরিক মৌখিক সেলাইন অনেক কিছু ব্যবহার করতে হয়, তখন সে অসুস্থ, রোজা ওনার কোনো সমস্যা নাই, ছেড়ে দেবে। আর এক ভাই বলেছেন রোজা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, পারবেন না কেন? মূল বিষয়টা হলো, মূলনীতি হচ্ছে রোজার খাদ্য নালীর মধ্যে যাতে করে কিছু না যায়, শরীরের শক্তি হয়, এনার্জি গ্রো হয়, শরীরের দুর্বলতা কমে যায়, এমন কোনো কিছু ব্যবহার এটা করা যাবে না। কিন্তু আপনি ইনহেলার, এটা তো খাদ্য নালীর ভিতরে যায় না, এটা হলো যে আপনার শক্তি যোগায় না, শরীরের মধ্যে জার্ম বা কষ্ট এটা দূর হয়, কিন্তু ক্ষুধা এটা দূর হয় না, খাদ্যর কোনো খোরাক এটা সৃষ্টি করে না বা এটাকে সাহায্য করে না। সেজন্য ওলামায়ে কেরামরা বলছেন যেটা যায় একজন অসুস্থ মানুষের একটা বাহ্যিক ওষুধ। আবার অনেকে চোখে ড্রপ দিতে পারবেন কি না। হ্যাঁ, চোখের ড্রপ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। নাকের ড্রপ দিতে সমস্যা রয়েছে, কারণ নাকের এই ড্রপটা খাদ্যনালীর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল কথা হচ্ছে খাদ্যনালীর মধ্যে, পেটের মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না, যায় এমন কিছু করা যাবে না। শক্তি তৈরি হয়, ক্ষুধা নিবারণ হয়, দুর্বলতা দূর হয়, এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না। আবার একজনে বলেছেন যে আমি ডায়াবেটিস অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবো কি না। হ্যাঁ, ইনসুলিন ব্যবহার করতে পারবেন, কারণ ইনসুলিন একটা রোগ, এইটা আপনার শিরার মধ্যে দেয়, এটা মাংসের মধ্যে দেয়, এবং এইটা দিলে শরীর শক্তি হয় না, এটা দিলে ক্ষুধা দূর হয় না। অতএব এটা করা যেতে পারে, কারণ আল্লাহ পাক তো জানেন মানুষের ডায়াবেটিসটা বেশি হবে, মানুষ মিষ্টি বেশি খাবে, হাঁটবে না। আমার বান্দারাও অলস, ডায়াবেটিসের জন্য ঘরে ঘরে একটা ডায়াবেটিস একটা রোগ, একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো এখন এইটা তো আল্লাহ পাক জানেন, সেই জন্যই বলছে যা বান্দা তোমার জন্য এই মূলনীতি আমি ঘোষণা করলাম যে তুমি সিয়াম সাধনা করতে পারবে, এই কাজগুলি করতে পারবে। আর এক ভাই বলেছেন যে আমি যদি বমি করি তাহলে আমার সিয়াম সাধনা হবে কিনা। বমি করলে রোজা যায় না, ইচ্ছাকৃতভাবে যদি কোনো গলায় আঙ্গুল দিয়ে বমি করে তাহলে তার রোজা যাবে, কিন্তু হঠাৎ করে কোনো কারণে পেট টেট বা খাবারে বমি করলে রোজা যাবে না। আর এক ভাই বলেছেন যে দিনের বেলা স্বপ্নে দোষ, আচ্ছা যেটা বলতে চেয়েছেন দিনের বেলা স্বপ্ন দোষ যেটা হয়, এটা একটা মানুষের হতে পারে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত হবে না। এটা শারীরিক দুর্বলতা হতে পারে, জার্নি করলে, গোসলটা ঠিক মতো না করলে এটা হতে পারে, অনেক চিন্তার মাধ্যমে হতে পারে, সব মিলিয়ে শয়তানের ওয়াসওয়াসায় হয়। এটা হলে রোজার কোনো ক্ষতি হবে না, এটা আপনার গোসল ফরজ হবে, কিন্তু রোজা ছাড়বেন না। অনেকে মনে করছেন যে আমি ঘুমাইছি দিনের বেলা, আপনার স্বপ্নে হয়ে গেছে, এখন আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন, না, এটা রোজা ছাড়া যাবে না।
আরও গুরুত্বপূর্ণ আপনাদের পাঠানো অনেক প্রশ্ন আমাদের হাতে এসছে। আমরা সময় নিয়ে কথা বলবো, আপনারাও শুনবেন, অপেক্ষা করুন আগামীকাল ইনশাআল্লাহ, এবং অন্যকেও জানিয়ে দিন গুরুত্বপূর্ণ তথ্য শোনার জন্য। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।